জাতীয় পার্টির শীর্ষ নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান, বিস্তারিত প্রতিবেদনে। ভাই, আপনার সাথে আমরা কিছু কথা বলতে চাই। জাতীয় পার্টির পদধারী শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন আপনি, এমন কি হলো হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দল পরিবর্তন করলেন? ছোটবেলা থেকেই যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি ইসলাম, মানুষ, মানবতার জন্য কাজ করেছি। জাতীয় পার্টি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ পুরুষ নেতৃত্ব হিসাবে তখন জাতীয় পার্টি করেছিলাম। আর বর্তমানে কেন ছেড়ে দিলাম, দুনিয়াবি কোনো দল আমি আর করতে চাই না। যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য, ইসলামের পক্ষে কাজ করব। এর জন্যই আমি দল ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য হয়েছি। দেশে অনেক দল ছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের কারণ কি? সত্যি কথা বলতে কি, সত্য কথা যখন বলবো আমার কথায় অনেকেই বেজার হয়ে যাবে। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং অনেক দল রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের গণমানুষের আস্থা অর্জন করেছে। পীর সাহেব চরমোনাই আপনারা জানেন, উনি সব সময় এই বাংলাদেশের পথভুলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে স্বাগত জানালেও কেউ কেউ বলছে আপনি ফ্যাসিস্ট সরকারের দূষর ছিলেন, তাই পিঠ বাঁচাতে এই সিদ্ধান্ত। এই নিয়ে আপনি কি বলবেন? যখন আঙ্গুর ফল খেতে পারে তখন খুব মিষ্টি, যখন কেউ খেতে পারে না, পায় নাই, তখন বলে আঙ্গুর ফল টক। আর আমি কাউসার আহমেদ কিন্তু বেশি আসি নাই। আমার অস্তিত্ব আছে, ব্যক্তিত্ব আছে, আমাদের বংশমর্যাদা আছে, পরিচিতি আছে। আর আমি যতদিন জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম, মানুষ, দেশ, ইসলামের পক্ষে কাজ করেছি। কখনো কারো 500 টাকা কেড়ে নেয় নেই। এমন যদি ঢাকা 4 বাংলাদেশে কেউ থেকে থাকে, আসুক আমার সামনে, বলুক আমি তার ক্ষতি করেছি। আর পিঠ বাঁচানোর কথা বলছে, পিঠ বাঁচানোর মালিক কে? আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আমি ইসলামের জন্য, মানবতার জন্য কাজ করতে চাইছি। যারা এই কথা সেই কথা বলে, তারা কে? তাদের পরিচয়টা নেন। যে দলটিতে আপনি যোগ দিলেন, আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে তাদের দলের সদস্য হিসাবে ঘোষণা দিয়েছে কিনা? ইসলামী আন্দোলনের বর্তমান আমির পীর সাহেব চরমোনাই, মুফতি রেজাউল করিম সাহেব, ওনার হাতে থেকে আমি সদস্য ফরম গ্রহণ করেছি এবং ঢাকা মহানগর দক্ষিণের ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ইমতিয়াজ আলম এর নেতৃত্বে আমাদের এই যাত্রাবাড়ি থানার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আমার বড় ভাই এমদাদুল ফেরদৌস এবং শ্যামপুর থানার নেতা আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, এবং সকল নেতৃবৃন্দের উপস্থিতিতেই চরমোনাইয়ের ময়দানে আমি সেই সদস্য ফরম গ্রহণ করেছি। অনেকে প্রশ্ন তুলেছেন, ভুল পাল্টিয়ে এটা সুযোগ বুঝে সুবিধা নেওয়ার জন্য এই কাজটি আপনি করেছেন। যারা এই কথাটি বলেছে তারা হিংসাত্মকভাবে সে কথাটি বলেছে। আপনারা জানেন আমি কাউসার আহমেদ সবসময় মানবতার পক্ষে কাজ করি, এলাকার জন্য কাজ করি। আমি কখনো হিংসাত্মক কর্মকাণ্ড কখনো করি নাই, এমন কোনো প্রমাণও কেউ দিতে পারবে না। জাতীয় পার্টি ভালো অবস্থায় ফিরলে সেখানে ফিরে যাবেন বলে অনেকেই মন্তব্য করছেন, বা সুযোগ বুঝে অন্য দলে যোগ দিবেন কিনা এই সম্পর্কে যদি আপনি আপনার মন্তব্য পেশ করেন। কাউসার আহমেদ যখন রাজনীতি করেছে, কাউসার আহমেদের বাবার থেকে টাকা নিয়ে, ভাইদের কাছ থেকে টাকা নিয়ে কাউসার আহমেদ সমাজের জন্য, দেশের জন্য কাজ করেছে। আর এই ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি কোটি কোটি টাকা দিলেও কাউসার আহমেদের ইমানকে কিনতে পারবে না। আমার বাবার নাম হলো শাহাবুদ্দিন আহমেদ, আমি শাহাবুদ্দিনের সন্তান। আমাদেরকে টাকাটা কেউ কিনতে পারবে না। আবার অনেকেই বলছেন জাতীয় পার্টি ভালো অবস্থায় থাকলে কখনোই আপনি দল পরিবর্তন করতেন না, এই সম্পর্কে যদি বলেন। ওনারা যে কথাটা বলেছে, আমি আগে বললাম যে এটা তারা হিংসাত্মক মনোভাব নিয়ে এই কথাগুলো বলেছে। আমি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে ভালোবেসে, এরশাদ একজন দেশপ্রেমিক ছিল, আর নারী নেতৃত্ব তো আমরা কখনোই পছন্দ করি না।
এক্স ওয়াই জেড যেই হোক না কেন। আর ওই জাতীয় পার্টি করেছিলাম পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শ, এরশাদের দেশপ্রেম, এরশাদের ইসলাম প্রেমে অনুপ্রাণিত হয়ে। এরশাদ এখন নাই, এখন ওই জাতীয় পার্টির সেই ইমোজও নাই। এর জন্য যত ইমেজে আসুক না কেন, যত কিছু হোক না কেন, কাউসার আহমেদ যতদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সক্রিয় সদস্য হয়ে কাজ করে যাবে। ইসলামী আন্দোলনে বাংলাদেশে অনেক নেতাকর্মীরা তারা বলছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এই কথার রহস্য কি?